দীঘা সমুদ্র সৈকতের নাম সবাই জানেন, সেখানে ভিড়ও চোখে পড়ার মতো। অনেকেই দীঘায় এসে জগন্নাথ মন্দিরে পুজোও দিয়েছেন, ছবিও তুলেছেন। কিন্তু খুব কম মানুষই জানান দীঘা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে শান্ত নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে এক অপূর্ব ঐতিহাসিক মন্দির। এগরায় প্রায় 200 বছরের প্রাচীন পুরনো শ্মশানকালী মন্দির, সময়ের সাথে সাথে যার কাহিনী হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতি, বিশ্বাস ও লোককথার এক অমূল্য অংশ। একজন সাধু এসে এখানটায় প্রতিষ্ঠা করেছিল, দিয়ে একটা বাচ্চাকে নিয়ে এসছে বলি দিবে বলে। গ্রামের লোকেরা সব জানতে পেরে যখন এসে যায় তখন সে সাধুটা পালিয়ে যায়। তারপর আমার শ্বশুরের বাবাকে এনে পুজো করতে রাখা হয়। এখানটা প্রচণ্ড জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে একটা হেরিকেন নিয়ে আমার শ্বশুরের বাবা পুজো করতে আসতেন। স্থানীয়দের মুখে শোনা যায় এই মন্দিরের ইতিহাস শুরু হয় প্রায় 200 বছর আগে। তখনকার এগরা ছিল বালুকাময় নির্জন জঙ্গল, যেখানে মানুষের বসতি ছিল অল্পই। একদিন এক অজানা সাধক এসে এই এলাকায় মা কালীকে পুজো দেওয়ার উদ্যোগ নেন। শোনা যায় সেই সাধক নাকি এক শিশুকে বলি দেওয়ার জন্য এখানে এনেছিলেন। কিন্তু খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর সাধক পালিয়ে যায় রাতের অন্ধকারে। পরে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এগিয়ে এসে মন্দিরে নিয়মিত পুজো দেওয়া শুরু করেন। কিন্তু তার জীবনে চুরিবৃত্তির মতো অসৎ কাজ ঢুকে পড়ায় মন্দিরের সুনাম কলঙ্কিত হয়। অবশেষে স্থানীয় বাসিন্দারা সিদ্ধান্ত নেন মন্দিরের পুজো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করা হবে এক নির্ভরযোগ্য পুরোহিতের হাতে। সেখান থেকেই শুরু হয় প্রকৃত ভক্তিভাব ও নিয়মের সঙ্গে শ্মশানকালী মায়ের আরাধনা। আমি আসি, মোটামুটি সপ্তাহে 2-4 দিন আসি। মা খুব জাগ্রত, মায়ের অসীম কৃপা। এখানে যে যা মায়ের কাছে চায় এক মনে, মা তাকে কোনো দিন নিরাশ করেন না। এটা এটা আপনি দীঘা যাওয়ার রাস্তায় যারাই যাচ্ছে তাদেরকে বলবো এসে মায়ের দর্শন করে যান, খুব ভালো লাগবে। শুরুর দিকে এখানে ছিল মাত্র একটি কুঁড়ে ঘর, যার ভেতরে মায়ের প্রতিমা প্রতিষ্ঠিত ছিল। পুজোর দিনে জ্বলে উঠত প্রদীপ আর ধূপকাঠি, আর ভক্তদের সমাগমে আঙিনা ভরে যেত। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয়দের প্রচেষ্টা ও দানের ফলে প্রায় 50 বছর আগে কাঠামোটি কংক্রিটে পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে মন্দিরটি হলুদ লাল রঙের সৌন্দর্যে, শিখরের অলঙ্করণে আর ভেতরের গম্ভীর পরিবেশে এক অনন্য শান্তি ও পবিত্রতা ছাপ রেখে যায় দর্শনার্থীদের মনে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।